কিন্তু হঠাৎ করে ইমিগ্রেশন ইস্যুর কারণে দেখা যাচ্ছে আমি ফ্লাইট টিকিটটা ধরতে পারিনি। নিচে হঠাৎ করে একটা চোর ধরা পড়েছে, মানে বাসা বাড়িতে চুরি করছিল। ফিরে ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না। আর আমার যত সম্ভব 15 তারিখের মধ্যে মাস্ট যাওয়া লাগবে, না হলে এই ইনটেকটা মিস যাবে। আমি গত 3-4 দিন থেকে এই যে একটা ড্রেস আপ, মানে একটা হুডি, তারপরে গলার এটা এটা কেন পরে আছি। আসসালামু আলাইকুম, আমি মিনাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হলো আমি কেন স্টিল নাও বাংলাদেশে পড়ে আছি। তো কেন আমার এখন পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হয়নি, তার সাথে আমার শরীরের কন্ডিশনটা কেমন, অ্যান্ড এ টু জেড আজকে সারাদিন আমি কি কি করছি সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। তো আজকে ফুল আমি আজকের দিনে কি কি করছি সেটা জানাবো, আর তার সাথে আমার কি কি সমস্যা ফেস করতে হচ্ছে মালয়েশিয়াতে যাওয়া কেন হচ্ছে না সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হতে পারবেন। তো কথা বাড়ছে না, চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমি মোটামুটি প্রচুর অসুস্থ আছি। গত 2-3 দিন থেকে আমার গলাটা বসে গেছে, মানে গলার আওয়াজটা ঠিকঠাক বের হচ্ছে না। তো আপনারা হয়তো আগের ভিডিওগুলাতে অনকোর ভিডিওগুলাতে দেখেছেন। তো এই হলো আমার কন্ডিশন। তো জানি না আজকে ভিডিওটা সাউন্ড কেমন আসবে, সাউন্ড নিয়ে সমস্যা হতে পারে, বাট তারপরে আপনাদেরকে ভিডিওতে সবকিছু ডিটেলস জানানোর চেষ্টা করব। আশা করছি সবকিছু জানতে পারবেন। তো এখন আছি ছাদে, আপুর বাসার ছাদে। তো সকাল সকাল রোদ উঠেছে, ভালোই লাগছে, মানে ভেতরে ঠান্ডা ছিল তো রোদের মধ্যে ভালোই লাগছে। যাই হোক, তো প্রচুর রোদ। আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে আমি গত 3-4 দিন থেকে এই যে একটা ড্রেস আপ, মানে একটা হুডি, তারপর গলার এটা এটা কেন পরে আছি, মানে চেঞ্জ করার সুযোগ হচ্ছে না। তার কারণ হলো যে আমি ভেবেছিলাম হয়তো ঢাকাতে আমাকে 1 থেকে 2টা দিন থাকা লাগবে। একটা দিন তো ওই যে বাসেই কমপ্লিট হয়ে যাচ্ছিল, মানে সেখানেই ছিলাম। আর একটা দিন হয়তো থাকা লাগবে, যার কারণে আমি জামা কাপড় তেমন একটা নিয়ে আসিনি। মানে নিয়ে আসিনি বলতে শীতের কাপড় একটাও নিয়ে আসিনি, যেহেতু মালয়েশিয়াতে গরম থাকে, তার কারণে তেমন একটা জামা কাপড় নাই আমার কাছে। তো এই একটা হুডি আছে আমার কাছে, যেটা পরে আছি রাইট নাও, আর এটা চেঞ্জ করার সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, ওইটার জন্য আমাকে পরে থাকা লাগছে, শুধুমাত্র এই একটা হুডি আমি নিয়ে আসছি। এই হলো কাহিনী। তো দেখা যাক, এখানে থাকবো কিছুক্ষণ, 5-10 মিনিট, তারপর নিচে যাব, সকালে নাস্তা করব, ব্রাশ করিনি, ব্রাশ করব। এইখানে দেখলাম যে প্রচুর অটো রিকশা আর অটো চলাচল করে, যেহেতু এটা ঢাকা সিটির বাইরে, মানে নারায়ণগঞ্জের শুরু আর ঢাকার শেষ বলা যায়, শেষ মাথায় তো, যার কারণে এদিকে অটো রিকশা এগুলো সব চলে। আর এটা মেবি হাইওয়ে হচ্ছে কোনো, এটা দিয়ে হয়তো নারায়ণগঞ্জ ঢাকার কোনো একটা রাস্তা হতে পারে। তো যাই হোক, এনজয় করি। সকালের ওয়েদারটা অনেক ভালো লাগছে, যেহেতু রোদ। বিল্ডিং গুলোর ওই সাইডে হলো নীলা মার্কেট। তো আজকে আপনাদেরকে সন্ধ্যার সময় নীলা মার্কেটে গিয়ে কিছু কিছু জিনিস দেখাবো, যেগুলো হয়তো অর্ক নিতে চেয়েছিল ওর ভিডিওতে দেওয়ার জন্য, বাট একটা রিক্সাওয়ালার কথা শুনে আমরা আসলে ম্যানিপুলেট হয়ে গেছিলাম যে নীলা মার্কেটটা হয়তো ভালো না বা এরকম। যাই হোক, ওরা চলে গেছে রাজশাহীতে। তারপরে আমি যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর জায়গা, সুন্দর না আসলে বলতে, মেলা টাইপের হয়, অনেক বড় একটা মেলা ধরনের এই জায়গাটা। তো যারা দেখেননি তাদের জন্য দেখানোর চেষ্টা করব। তো জাস্ট আজান হলো, আজান হওয়া মাত্র নিচে হঠাৎ করে একটা চোর ধরা পড়েছে, মানে বাসা বাড়িতে চুরি করছিল। তোকে ধরে রেখেছে, ধরে রেখে চিল্লাচিল্লি হচ্ছে, নিচে হয়তো মারামারিও করেছে। তো এটা দেখছিলাম আমি এখানে এসে। A few moments later. বিকালের সময় ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখন যাব মেনলি নীলা মার্কেটে। আমার সঙ্গী হিসেবে যাবে আমার ভাগ্নে, মানে আমার বোনের ছেলে, ওই আছে এখানে। তো যাব মূলত নীলা মার্কেটে। আজকে মোটামুটি ঘুরবো। আমি কালকে তেমন একটা ঘুরতে পারিনি, দেখা যাচ্ছে 5-10 মিনিট ঘুরে চলে আসছিলাম, যেহেতু একা ছিলাম। আর আজকে মোটামুটি যা যা আছে ওখানে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো লেটস গো আর এনজয়। তো মূলত এইখান থেকে দেখা যাচ্ছে নীলা মার্কেটটা, খুবই জোস জায়গাটা, দেখলে বুঝতে পারবেন। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর নীলা মার্কেটটা বসেই মূলত সন্ধ্যার সময়, মানে সারাদিন সেই যে ব্যবসায়ীগুলো আছে সেগুলো ঘুমায়, আর রাতে গিয়ে দেখা যাচ্ছে এটা রাত, রাত না বলতে গেলে প্রায় সকাল পর্যন্ত এটা চলে। আচ্ছা, একদম সকাল ভোর পর্যন্ত এই মার্কেটগুলো চলে।
আর এখানে যে পর্যটকরা আসে তারা মূলত দেড় রাত পর্যন্ত থাকে। তো যাই হোক, এখন যাব সেইখানে। আর যে জিনিসটা মেনলি আমাদের এই ভিডিওর কন্টেন্ট, সেটা হলো যে আমি কেন এখন পর্যন্ত বাংলাদেশে মালয়েশিয়া যেতে পারিনি। এটা অলরেডি আপনাদেরকে বলেছি, বাট সেখানে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারেননি। প্রথমত বলি যে আমার যাওয়ার কথা ছিল 8 তারিখে ফিক্সড, কিন্তু হঠাৎ করে ইমিগ্রেশন ইস্যুর কারণে দেখা যাচ্ছে আমি ফ্লাইট টিকিটটা ধরতে পারিনি। আর ওই কারণে মূলত আমার যাওয়াটা আবার পিছিয়ে গেছে। এখন ইউনিভার্সিটি থেকে একটা ক্লিয়ারেন্স দিবে, ওই ডেটে একটা টিকিট আমাকে কনফার্ম করে দিবে। আর যখন কনফার্ম হবে তখনই আমি যেতে পারবো। এর আগে কোনোভাবে নিজে থেকেও যদি আমি টিকিট কাটি, সেটা কনফার্ম করবে না, কারণ অলরেডি 2-3 বার আমার ক্যান্সেল হয়েছে, কাটার পরেও ক্যান্সেল হয়েছে। যার কারণে মূলত এখন ইউনিভার্সিটি থেকে একটা ক্লিয়ারেন্স দিবে, আর ওই ক্লিয়ারেন্সের ডেটেই আপনাদেরকে আমি জানাতে পারবো যে আমি কবে যাচ্ছি। তো আশা করছি খুব শীঘ্রই এটা দিয়ে দিবে, দেখা যাচ্ছে 3-4 দিনের মধ্যেই। এখন আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আর আমার যত সম্ভব 15 তারিখের মধ্যে মাস্ট যাওয়া লাগবে, না হলে এই ইনটেকটা মিস যাবে। মিস গেলে দেখা যাচ্ছে আমাকে আবার ইনটেক ধরা লাগতে পারে। তো জিনিসটা একটু কষ্টকর, একটু জটিল। ইমিগ্রেশন অনেকটাই ইজি ছিল, বাট এখন অনেকটা সব দেশেই হার্ড হয়ে গেছে। তো যাই হোক, এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো ওয়ে নাই। এখন যাব নীলা মার্কেটে। ফারাবি, আমরা এখন কোথায় যাচ্ছি বলো? আমরা আমরা এখন নীলা মার্কেটে যাচ্ছি। নীলা মার্কেটে কি করতে যাচ্ছি? কি করতে? খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া? কি খাবা? হ্যাঁ, কি খাবা? ফুচকা, মেলা কিছু খাবো। অনেক কিছু খাবা? না, এত কিছু খাওয়া যাবে না। আগে ফুচকা খাবো, তারপরে দেখা যাক কি কি পাওয়া যায়, দেন তারপরে খাওয়া। এখানে যে পরিমাণে মানুষ এসেছে, যে মিডিল পয়েন্টে এসে জ্যাম লেগে গেছে, মানে প্রচুর। আজকে শুক্রবার যেহেতু, আর এখানে মানে সেই রকম ক্রাউড জমে গেছে অলরেডি। ভেতরে গিয়ে দেখবো যে কি অবস্থা হয়। গাড়ি দেখতে পাবেন এখান থেকে শুরু করে, যে পরিমাণে গাড়ি। আর সাউন্ডের তো কথা বললামই না। তো নীলা মার্কেটের সামনে আসলাম, মূলত নাবিল, আমি আর অর্ক এইদিকে যে ইয়াটা আছে কয়েকটা দোকান, ওইগুলোতে গেছিলাম। কিন্তু মেন মার্কেটটা আর কি হলো এইদিকে। তো এখন মূলত এইদিকে যাব। আর এইদিকে সব দোকান, কিডস জোন থেকে শুরু করে সবকিছু এই সাইডে আছে। তো এখন যাই ওইদিকে, গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। তো চলে আসলো ফারাবির স্পেশাল ফুচকা। এখন আমার আসবে মালাই চা। মালাই চা তো এখানে ফুচকা কেমন লাগে? দারুন। এখানে নাকি তুমি বারবার আসো? এক জায়গাতে খাইলে হবে? তো 10-15 মিনিট ধরে হাঁটাহাঁটি করছে, মানে শেষ হচ্ছে না। লাস্ট কখন যে লাস্ট হবে, লাস্টের ওইদিকে যাবো না, এখন এখান থেকে ব্যাক করব। মানে মোটামুটি 10-15 মিনিট ধরে হাঁটতেই আছি, শেষ হয় না জায়গাটা। তো ঘোরাঘুরি করলাম অনেকক্ষণই, মোটামুটি 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করার পর যেটা বুঝলাম, মার্কেটটা আসলে ঘুরে শেষ করার মতো না। মানে চারিদিকে শুধু দোকান আর দোকান। এই দোকানটাই আর কি মেনলি যা আর কি মেন আকর্ষণ। তো এই দোকানেই সবাই ঘুরতে আসে, আর এটা লেট নাইট পর্যন্ত চলে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, দেন ঘুরলাম। ঘোরাঘুরি করে জাস্ট এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদেরকে কিছু অপিনিয়ন দেব। মেন কথা হলো যে এইখানে ঘুরতে আসলে অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে যাবেন, বা বউ, বা মানে সাথে যদি কেউ থাকে ভালো। কারণ এখানে দেখলাম ভাই, কাপল ছাড়া কেউ তেমন একটা ঘুরতে আসেনি। হয় ফ্যামিলির সাথে এসছে, অথবা গার্লফ্রেন্ড কাপল বা হাজব্যান্ড ওয়াইফ এরকম আসছে, মানে একসাথে ঘুরছে। তো জিনিসটা তখন ফিল করলাম। আমার সাথে ছিল আমার বোনের ছেলে। তো ওকে মানে সব কিছু বুঝাতে বুঝাতে আমি পাগল হয়ে যাবো এরকম এত পরিমাণে কথা বলছিল। মানে এইটা কি মামা, ওইটা কি, এটা কিনে দাও, ওইটা কিনে দাও। এখনো পপকর্ন খাচ্ছে। তো যাই হোক, ওইগুলা কিনে দিইনি। এখন যাব বাড়ির দিকে, বাড়ি গিয়ে রেস্ট করব। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার ফেসবুকে একটা মানে পেজ আছে, যেখানে ভিডিও, ছবি সব কিছু আপলোড করি। চাইলে ওইটাও ফলো করতে পারেন। মিনহাজ এক্সপ্লোরস দিয়ে সার্চ করলে, মানে এই চ্যানেলের নাম যেটা,
ওইটা দিয়ে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো অবশ্যই ওইটাকেও ফলো করবেন আর টিকটকেও ফলো করবেন।